আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন লেসের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব সহজে কিভাবে এই লেসটি শাড়ি বা ওড়নার সাইডে তৈরি করে নেবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই লেসটি তৈরি করার জন্য এখানে আমি চিকন সামারিয়ান সুতা নিয়েছি। এখানে একটু মোটা টাইপের সুতা দিয়ে আজকে আমি কাজটা করছি। আপনারা চাইলে কিন্তু 9 তার বা গুটি সুতা দিয়েও কাজটা করতে পারবেন। আর কাটা হিসেবে আমি 0.9 mm এর একটা কাটা নিয়েছি। এর কারণ হচ্ছে যাতে করে অনায়াসে আমার কাপড়ের মাঝখান থেকে যেন আমি কাটাটা নিয়ে নিতে পারি। এজন্য কিন্তু আমি 0.9 mm এর একটা কাটা নিয়েছি। তো আমি শুরুতেই সুতোটা একটা স্লিপ নট করে নিব। একটা স্লিপ নট আমি করে নিলাম। এবার কাপড়ের যে অংশ থেকে লেসটি তৈরি করতে চান ঠিক ওই অংশের মাঝখান থেকে কাটাটা নিয়ে সুতোটা টেনে বের করে সুতোটা কাপড়ের সাথে জয়েন করে নেবেন। তো আমি কাপড়ের মাঝখান থেকে কাটাটা নিয়ে নিলাম। এবার সুতোটা টেনে এনে আমি সুতোটা জয়েন করে নিলাম। তো এই যে কাটাটা যেহেতু একটু চিকন তো কাজ করতে একটু অসুবিধা হবে। তো দেখুন এবার শুরুতেই আমি 3টা চেন করলাম। 3টা চেন করার পরে আমি ট্রিপল ক্রোশেটের জন্য কাটা একটা প্যাচ দিয়ে নিলাম। এবার নিচের দিক থেকে আমি কিছুটা অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে কাটাটা নিয়ে আমি ওই ট্রিপল ক্রোশেটটা কাপড়ের মাঝখান থেকেই করে নিচ্ছি। প্রথমে 2টা সুতার মাঝখান থেকে সুতাটা বের করে নিলাম। এরপর আবার 2টা সুতার মাঝখান থেকে সুতাটা বের করে লাস্টের একদম 2টা সুতার মাঝখান থেকে সুতাটা বের করে আমি ট্রিপল ক্রোশেটটা করে নিলাম। এবার এই যে ট্রিপল ক্রোশেটটা করেছি ওই ট্রিপল ক্রোশেটের মাঝখানে কাজটা করতে হবে। তো শুরুতে 3টা চেন করলাম, যেহেতু ডাবল ক্রোশেট করে করব এই জন্য 3টা চেন করে এই যে ট্রিপল ক্রোশেটটা করেছি ওই ট্রিপল ক্রোশেটের মাঝখানে এবার আমি টোটাল 8টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে শুরুতে যে 3টা করেছি ওই 3টা চেন আর 8টা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল আমার 9টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আমি এবার এখানে 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আবারও বলছি কাটাটা যেহেতু সুতাটা চেয়ে একটু চিকন তো বারবার খুলে যেতে পারে, একটু সাবধানতার সাথে কাজটা করতে হবে। টোটাল এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করেছি আর শুরুতে আমি 3টা চেন করেছি। এজন্য কিন্তু আমি যদি কাউন্ট করি তাহলে কিন্তু এখানে আমার টোটাল 9টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে 9টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার আমি সুতাটা নিচের দিকে জয়েন না করে আমি এই প্যাটার্নটা ঘুরিয়ে নিয়ে আবার এখানে আমি 9টা চেন করে নিচ্ছি। এখানে আমি 9টা চেনের একটা ঘর তৈরি করব, এজন্য এখানে আমি আবার 9টা চেন করে নিচ্ছি। 9টা চেন করলাম। 9টা চেন করার পরে শুরুতে যে একদম 3টে চেন করেছি 3 নাম্বার চেনের মাঝখানে সুতোটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার আবার আমি প্যাটার্নটা ঘুরিয়ে এই যে 9টা ডাবল ক্রোশেট করে যে ঘরটা তৈরি করেছি ওই ঘরটার মাঝখানে কাজটা করব। তো এবার আমি পাতার যে পাপড়িগুলো আছে ওই পাপড়িগুলো তৈরি করব। এজন্য শুরুতে 2টা চেন করে ওই 9টা চেনের গ্যাপের মাঝখান থেকে আমি শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, আবার ওই গ্যাপের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট করলাম, মানে 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার সুতাটা আমি জয়েন করব, এজন্য আমি আবার 2টা চেন করছি, যেহেতু শুরুতে 2টা চেন করে কাজটা শুরু করেছিলাম। এবার 2টা চেন করে ওই সুতাটা আমি ওই ঘরের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এই যে আমার একটা পাপড়ি কিন্তু হয়ে গেছে, পাপড়ি বা পাতা যাই বলেন। আমি আবার 2টা চেন করলাম, 2টা চেন করে ওই ঘরের মাঝখান থেকে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা, 2টা ডাবল ক্রোশেট আমি আবার ওই ঘরের মাঝখান থেকে করে নিলাম। এবার আবার 2টা চেন করে এই যে 9টা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমার আরও একটা পাপড়ি হয়ে গেছে। আমি সেম নিয়মে আবার 2টা চেন করে ওই ঘরের মাঝখান থেকে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করছি। একটা, এখানে কিন্তু চাইলে আপনারা এবার সুতা কাটাটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ওই সেম কাটারে দিয়ে কাজটা করছি। তো এবার আবার আমি 2টা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখানে আমার 3টা পাপড়ি হয়েছে, আমি আরও একটা পাপড়ি করে নিব। তো আমি আবার 2টা চেন করে ওই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করছি। 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার 2টা চেন করে ওই সুতাটা আমি ওই ঘরের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। তো আমার এখানে ফুলটায় টোটাল আমি 4টি পাপড়ি দিয়ে এই ফুলটা আমি তৈরি করে নিয়েছি। এই যে ফুলটা তৈরি হয়ে গেছে। এবার আমি কাপড়ের সাথে সুতাটা জয়েন করব। তো এবার জয়েন করার জন্য আমি নিচের দিকে এই যে এখানে আমি আবার শুরুতে 3টা চেন করব, 3টা চেন করলাম। এবার ওই 3টে চেনের সমান অংশ কাপড় আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আবার সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এই যে
একটা পার্ট কিন্তু হয়ে গেছে। তো এভাবে একটা একটা করেই কিন্তু এই পুরো লেসটা তৈরি করে নিতে হবে। আমি যদি একটা পার্ট হিসেবে এটা ধরি তাহলে পরবর্তী পার্টে আমি আরও একটা পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আবার শুরুতে আমি এখানে 3টা চেন করে নেব, ঠিক মানে আগের অংশটা যেভাবে করেছি ঠিক ওইভাবে করেই কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে লেসটা বাড়িয়ে নিতে হবে। তো 3টা চেন করে কাটায় একটা ট্রিপল ক্রোশেটের প্যাচ দিয়ে নিলাম। এবার নিচের দিক থেকে কিছুটা অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে আমি ট্রিপল ক্রোশেটটা করে নিচ্ছি। কুশি কাটার বেসিক কাজ কিভাবে করবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ডিটেল ভিডিও আছে, আমি ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আবার ওইখানে 3টা বাড়তি চেন করলাম। 3টা বাড়তি চেন করে এই যে ট্রিপল ক্রোশেটটা করেছি ওই ট্রিপল ক্রোশেটের মাঝখানে এবার আমি আবার 8টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে শুরুতে 3টা চেন আর 8টা ডাবল ক্রোশেট মিলিয়ে কিন্তু টোটাল আমার 9টা ডাবল ক্রোশেটের সমান হয়ে যাবে। তো অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার এই যে 9টা চেনের ঘরটা তৈরি করব, এই জন্য এখানে আমি আবার 9টা চেন করে নিচ্ছি। 9টা চেন করে নিলাম। এবার একদম শুরুতে যে ট্রিপল ক্রোশেটের পরে যে 3টে চেন করে যে ডাবল ক্রোশেটগুলোর কাজ শুরু করেছিলাম ওই 3টে চেনের মাঝখানে আমি সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার এই যে 9টা চেনের ঘর ওই ঘরের মাঝখানে ঠিক এইভাবে করে পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। তো শুরুতে 2টা চেন করে ওই ঘরের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করব, একটা দুইটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 2টা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিচ্ছি। আমার একটা পাপড়ি কিন্তু হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আরও 3টা পাপড়ি করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। শুরুতে 2টা চেন, এরপর 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করার পরে আবার 2টা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা একটা 2টা চেন করে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে আরও 2বার আমি করে নিব, তাহলে কিন্তু এই অংশটা হয়ে যাবে। এই যে দেখুন অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, টোটাল 4বার কাজটা করেছি। এবার সুতোটা আমি নিচের দিকে জয়েন করব। তো নিচের দিকে জয়েন করার জন্য এখানে শুরুতে আমি আবার 3টা চেন করব, 3টা চেন করলাম। এরপর নিচের দিক থেকে ওই 3টা চেনের সমান অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এই যে আমার আরও একটা কিন্তু ঘর তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু একটা একটা করে এই পুরো লেসটা তৈরি করে নিতে হবে। খুবই সহজ, যদি একবার একটা অংশ করতে পারেন তাহলে কিন্তু ঠিক যতগুলো ইচ্ছে অতগুলো করে কিন্তু লেসটা বাড়িয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের লেসের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।